নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকে শেষ কথা। সুভাষদা, অনেক অনেক স্বাগত আপনাকে। আজকের আলোচনায় এই নন লাইভ আলোচনা, ফোন করবেন না, এইটা রেকর্ডেড অনুষ্ঠান আপনারা দেখছেন। আমি রেকর্ড করিয়ে দিয়েছি, কিছুদিন আগেই রেকর্ড করা, খুব বেশি দিন নয়। হিংসে, জেলাসি, হরোস্কোপের মধ্যে এমন কোনো মেটেরিয়ালস লুকিয়ে থাকে যে জন্মগত হিংসে, সে নিজের লোক হোক, অচেনা লোক হোক, এবং বাইরের মানে কর্মক্ষেত্রে হোক, ঘরের মধ্যে হোক, সে তার দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। তা আমার আজকের অনুষ্ঠানটার উদ্দেশ্য হচ্ছে কি করে সেখান থেকে আপনি নিজেকে প্রোটেক্ট করবেন। দেখুন, আপনার যে ব্যস্ত লোক, সে অন্যের চরকায় তেল দেওয়ার তাকে টাইম নেই, কিন্তু নিজেকে প্রোটেক্ট করার জন্য নিজের চরকায় একটু তেল দিতে হবে, নাহলে নিজে প্রোটেক্ট থাকবেন না। অর্থাৎ আমরা যখন ছোট চারা গাছ লাগাই, একটু ঘিরে ফিরে দিই, তুলসী গাছ লাগালো চড়াই ফাঁকি যেতে খুঁটিয়ে ফাটিয়ে ডালা দেয় যাতে, লাইক দ্যাট। যে নক্ষত্রের দ্বারা আপনি বুঝতে পারবেন, যাদের ছক নেই তারা তো পারবেন না, খের, কিন্তু আমার কিছু করার নেই। কেতু যদি আপনার বৃহস্পতির সাথে মার্চ হয়, কেতু যদি আপনার চন্দ্রের সাথে যুক্ত হয়, কেতু যদি আপনার বুধের সাথে যুক্ত হয়, তাহলে আপনার শত্রুতার প্রবলেম অসম্ভবভাবে থাকবে, আপনার যদি ছক থাকে। এবার আপনি যদি থাকেন টিভির সামনে, দাদা আমার তো ছক নেই, আমার কিছু করার নেই, তাহলে আমার কিছু করার, কিন্তু তাহলে যদি এই সিমটমগুলো বোঝেন, তাহলে আপনার সেরকমই আছে। আর কি বলতে পারি, আপনার রোগ আইডেন্টিফাই হয়নি, পেটে ব্যথা হচ্ছে যদি, তার মধ্যে পেটের মধ্যে কিছু হয়েছে, তাই তো পেটে ব্যথা হচ্ছে, তা আর কি, লাইক দ্যাট। ছক রয়েছে, আলোচনার মূল ভিত্তিটা সেখানেই। ছক নেই, তারা আমার সিমটমের সাথে নিজেকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে এইগুলো কি আমার হচ্ছে, তাহলে এই কম্বিনেশন ছক থাকলে হয়তো থাকতো, এর বেশি তো কিছু যেতে পারবো না আমি। কেতু যদি আপনার চন্দ্রের সাথে মার্চ করে, কেতু যদি আপনার বৃহস্পতির সাথে মার্চ করে, কেতু যদি আপনার বুধের সাথে মার্চ করে, এই বুধের সাথে মার্চ করলে আপনার কি হবে জানেন? যা বলবেন সেই কথাটা সাদা মুড়ি ঝালমুড়ি হয়ে অন্যের কাছে পৌঁছে যাবে। আপনি সাদা মুড়ি দেবেন, মশলা পাঞ্চ হতে 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 মানে যখন কিছু জায়গায় যাবে, ওটা সম্পূর্ণ রঙিন মুড়ি ঝালমুড়ি হয়ে পৌঁছে যাবে। ওটা হচ্ছে একটা ফিসফিসানি এবং পরচর্চা, পরনিন্দার মাধ্যমে ওটা বাড়তেই থাকে, গসিপ থেকে বাড়তে থাকে। আর দুই হচ্ছে একটা নোংরামিগত শত্রুতা, যেটা কিছু ছেটানো। আপনারা দেখেন ছোট ছোট ছেলে মেয়ে এখনকার দিনে হট করে একটা এমন একটা প্রেমে পড়েছে, সেটা লাইকে অসম কথাটা ইউজ করছে, কিন্তু সম প্রেমে যদি ভালোবাসায় পড়ে মোবাইলের যুগে, ঠিক আছে, ইটস এ মিস্টেক, ঠিক আছে, কিন্তু একটা অসম প্রেম, এই অসম কথাটাকে আপনাকে ভেবে নিতে হবে। এর বিস্তারে আমি যাব না। কোথাও তার মানে বয়স অসম, কোথাও তার যোগ্যতায় অসম, কোথাও তার বাবা মায়ের পরিবার যেখানে হতেই পারে না সেখানেও অসম, কিন্তু সে বেরোতে পারছে না। এই অসম কথা এক একজনের কাছে এক এক রকম মানে হবে, সেইটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তাহলে সে কারোর ট্র্যাপে এসেছে। ট্র্যাপ কথাটা ইজ ভেরি ইজি। তাকে কেউ কবজা করেছে কিংবা বশ করেছে। আচ্ছা, বশ করেছে এই কথাটাও তো খুব সহজ। আপনি পারবেন কাউকে বশ করতে? আপনি পারবেন কোনো সিনেমা স্টারকে বশ করতে? অনেক তো সিনেমা দেখেন। আচ্ছা, মোবাইলেও সব তো রিলস আসে আপনাদের কাছে, আর নানা রকম ইউটিউবে আসে, রিলস আসে, আপনি পারবেন ওকে বশ করতে? পারবেন না। বশ করা কথাটা অ্যাকচুয়ালি, বশ করা বলে না, বস, আমার বস, তার মানে কি আমি আমার ঊর্ধ্বতনকে আমি আমার বস বলছি, যার কথা আমি মেনেছি, যার সাথে যোগাযোগ আছে, কন্ট্যাক্ট আছে, যেটা ইংলিশে ব্যবহার করা হয় বস। বস। তো তার মানে কি, বস আপনি তাকেই বলবেন যার সাথে আপনার যোগাযোগ আছে, যে আপনাকে অর্ডার করছে, কি যে আপনাকে গাইড করছে, যে আপনাকে হেল্প করছে, যার সাথে আপনার কন্ট্যাক্ট আছে। সেদিনকে একটা মেয়ে এসেছিল আমার কাছে, তার মা এসেছিল, তার একটা প্রেম ভেঙে গেছে, একজনের কাছে গেছে, আমি সেসবের মধ্যে যাচ্ছি না, সে তাকে পাইয়ে দেবে। এরকম মোবাইলেও দেখে, পাইয়ে দেবে না, আপনি যে বসের কথা বলছেন সেটা বশ্যতা স্বীকার করা, বশ্যতা স্বীকার করা, মানে বসিং নয়, বশ্যতা স্বীকার করা। তো পাইয়ে দেবে। কি করে পাওয়াবে?
ও নিজেই জানে না কি করে পাবে, এই আশায় বাঁচে চাষা। ও কি করছে, ও ঘুরে 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 হতাশ হয়ে টাকা পয়সা খরচা করার পরে চলে যাবে। কাটানো সহজ, বস করা সহজ নয়। বস করতে গেলে কাউকে যদি আমি ক্যাপচার করতে চাই, ক্যাপচার কথাটা ইউজ করলে আরো বেটার হবে, ক্যাপচার কথা। আমি যদি এখন মদ খেয়ে এখানে বসি, আমার পাশে অ্যাঙ্কার বসে আছে, মুখের গন্ধ আমি আটকাতে পারবো না, তাই তো? এই ফ্লোরে যদি কোনো দুর্গন্ধ ছাড়া ইঁদুর মরার, আমার কেউই আটকাতে পারবে না, হয় সেই রকম। ক্যাপচার করতে গেলে তাকে ছোঁয়াতে হবে, খাওয়াতে হবে, কিন্তু ফিজিক্যাল মোডে তাকে দেখতে হবে ফেস টু ফেস। তার মানে তাকে ফিজিক্যাল মোডে চাই, ফিজিক্যাল মোড ছাড়া ইট নট পসিবল। এই একটা সহজ জিনিস, খুব সস্তার প্রলোভন চলছে, মোবাইলে ঘুরে বেড়াচ্ছে, আর অনেক লোক তার পিছনে ছুটে মরছে, কিন্তু তারা আলটিমেট হতাশ হয়ে যাবে। আমি জানি সময়ের পরে তারা গুড় 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 গুড়পাক করে করে ছেড়ে দেবে। কোথায় কোথায় ক্ষতি হয়, সম্পর্ক ড্যামেজ হয়। সম্পর্ক ড্যামেজ হয় যদি আপনার বিবাহ স্থানে কেতু বসে থাকে। বিবাহ স্থানে যদি মঙ্গল বসে থাকে তাহলে সম্পর্কের টানামানি হয়, কোথাও ডিভোর্স হয়, কোথাও হয় না। কেতু বসে থাকলে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, ঘরে বউ থাকা সত্ত্বেও। অবৈধ সম্পর্ক কথাটা যখন ইউজ করছি, অবৈধ কথাটা বলছি, তখন কিন্তু বন্ধুর থেকেও বেশি। শুধু বন্ধু থাকলে, যদি একটু ভালো লাগার মতনও বন্ধু থাকে, তাহলে অবৈধ কথা কিন্তু ইউজ করা আমার মতন লোকের অনুচিত কাজ। কারোর স্বামী কিংবা স্ত্রীর একটা বন্ধু আছে, সেই বন্ধুটা তো অবশ্যই একটু ভালো লাগার বন্ধুই, এটা নিয়ে তার কোনো ডাউট নেই, এ নিয়ে কথা বাড়ানোর কোনো জায়গা নেই। কিন্তু ওটাকেও আমি অবৈধ কথাটা ইউজ করবো না যতক্ষণ না অবৈধ ক্রিয়াকলাপ ওখানে হচ্ছে। ভালো লাগতেই পারে, বর ভালো লাগছে বলে আর একটা কোনো বন্ধুকে ভালো লাগতে পারে না, ভালো লাগা বন্ধু থাকলে ওটা অবৈধ নয়। হয়তো তার ব্যবহার ভালো লাগে, হয়তো তার কথা বলা ভালো লাগে, হয়তো তার লাইফস্টাইল তাকে টানে, কোনো একটা সাবজেক্ট তাকে টানে, হয়তো তাকে সেরকমভাবে কথা বলা ওয়েব লেন্থটা মেলে, কোনো একটা জিনিস ভালো লাগতে পারে। অবৈধ কথা যদি বিবাহ স্তরে কেতু যুক্ত হয় তাহলে তার অবৈধ সম্পর্ক তৈরি হবে, ফিজিক্যাল মোডে অবৈধ সম্পর্ক তৈরি হবে। এক, যদি প্রেমজ সম্পর্ক থাকে, এখন বেশিরভাগ প্রেমজ সম্পর্কই আজকের মোবাইলের যুগে অনেকটাই ফিজিক্যাল হয়ে গেছে, তারপরে সেটা ভাঙছে। আমি কেন কথাটা ইউজ করছি দেখুন, বিবাহ স্থানে তার মঙ্গল আর বৃহস্পতি যদি বসে থাকে, কনফার্ম বিয়ে। এখন আমি তো জাজ নই, আমি বিচার করতে বসে নই যে ভাই তুমি কতটা মিশবে, আমি বলার আমার কোনো মুরদ নেই, যোগ্যতাও নেই, আমি বলার কেউই নই। যতটাই মিশুক, বেশ করেছে মিশেছে, তারপরে যখন ভাঙছে, বিয়ের পরও তার প্রভাব তাকে ক্যারি করতে হচ্ছে। আর সবসময় কম্পেয়ার হবে, এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, এই দ্বন্দ্বে ঘুরে ঘুরে তার জীবন যাবে, এই দ্বন্দ্বে ঘুরে ঘুরে তার বাকি জীবন কাটবে, এবং তার জীবনে সেক্ষেত্রে অন্য পুরুষও আরো আসবে, আর পুরুষের জীবনে অন্য মেয়ে আসবে। কেন? ওই কম্প্যারিজমের ফল মিলবে না, কারোর সাথে কোনো গ্রহের সাথে কোনো গ্রহের ফল মেলে না। ভালো লাগা, কথা বলা, বন্ধুত্ব করা, এটা এক জিনিস, কিন্তু ওই এখনকার ছেলেমেয়েরা বেশিরভাগ সময়তেই সেটা দেখা যাচ্ছে প্রেম, বিয়ে হবে, তারপরে সম্পর্কটা একদম মানে খুব ইজি হয়ে গেল, টেকেন ফর গ্যারান্টেড হয়ে গেল, এই ইংরেজি শব্দটাই মনে হয় বেস্ট ইউজ করা। তারপরে কোনো কারণে ভেঙে গেল বলতে ওই সম্পর্ক ভাঙার চান্স 50-50 থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তা বলে কি বলবেন যে ডিপ না মিশলে সেই ডিভোর্স হচ্ছে না? হচ্ছে হরোস্কোপের কারণে। আবার ডিপ নিচে বিয়ে হয়ে ভালো থাকছে, ওটাও হচ্ছে। বিবাহ স্থানে যদি আপনার কেতু বসে থাকে তাহলে অবৈধ সম্পর্কে লিপ্ত হবেন, প্রেমজ সম্পর্ক বিয়ে পর্যন্ত যাবে না। আপনি যদি হরোস্কোপ থাকে তাহলে সপ্তম অষ্টম স্থানটা হচ্ছে মেন স্থান, সপ্তম এবং অষ্টম, এই দুটো হাউস কিন্তু কেউ কম নয় বেশি নয়। 7th হাউসকে আমরা জ্যোতিষে বলি ম্যারেজ হাউস। অষ্টম স্থান কিন্তু ম্যারেজ ভাব, মানে বিবাহ ভাব নয়, ভাব বিচারে সমান গুরুত্ব কিন্তু ও কিন্তু রাখে। ও বিয়ে ভাঙতেও রাজি, ওখানে বৃহস্পতি বসে থাকলে বিয়ে হতেও চায় না,
চন্দ্র বসে থাকলে মানসিক যন্ত্রণায় ভুগে 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 মরে, বাড়ির লোকেদের ভাই বোন মানে অন্যের বোঝা টানায়। চন্দ্র মাতৃকারক গ্রহ, মা রিলেটেড গ্রহ, এবং দেখা যায় যে বিয়ে হলো সেই বিয়ে টিকতে চায় না। অষ্টম হাউসের কথা বলছি, 7th হাউস তো বটেই, 8th হাউস অলসো। প্রচুর মাঙ্গলিক ভালো বিয়ে করে ভালো রয়েছে, শান্তিতে রয়েছে। মাঙ্গলিক দ্য অনলি নট প্ল্যানেট যে কিনা আপনার বিবাহ ভেঙে দেবে। মাঙ্গলিক নিয়ে ভয় পাওয়ার মতন আমার কাছে কোনো মেটেরিয়ালস খুব একটা কিছু নেই। খুব ভারী ছক হলে সেই ছকে কিছু ব্যালেন্স করা যায়। এখানে একটা কথা মনে পড়ে গেল, যখন প্রথম আপনার সাথে অনুষ্ঠান করতাম তখন যারা করতেন কাজ আপনার মানে আমার থেকে জুনিয়র ছিল, দু একজন ছিল সিনিয়র, সিনিয়র তিনজন, তাদের সাথে তিনজন সিনিয়র, বাকিটা জুনিয়র ছিল। বলো, আই ওয়াজ রিমেম্বার। হ্যাঁ, তো সেই সময় শনির 7.5 আর মাঙ্গলিক ছেয়ে গেছিল। সুভাষ শাস্ত্রী তখন শুধু শনির 7.5কে গুরুত্ব দিয়েছিল, তখন মাঙ্গলিককে কোনো গুরুত্ব দেননি। না, মাঙ্গলিককে গুরুত্ব, মাঙ্গলিক তো দেখো তুমি মাঙ্গলিকের আমার কথাটা শুনে মনে পড়ে গেল যে হ্যাঁ, আমি বলছি 3জন সিনিয়র ছিল, বাকি সব আমার জুনিয়র ছিল, মানে আমার থেকে তখন ওরাই তো ছিলেন। আর হ্যাঁ, আমি তোমাকে বলছি মাধুরী দীক্ষিত মাঙ্গলিক। আমি তোমাকে নাম বলছি, বিয়ে ভেঙেছে? আমি একদম 10টা নাম বলতে পারি বিয়ে ভাঙে। এবার সুখী না অসুখী সে ভাই আমিও জানি না, কিন্তু বিয়ে ভাঙে সুখী দেখে তো মনে হয় হ্যাপিলি ম্যারিড। হ্যাঁ, ও হ্যাপিলি আছে। তো এরকম প্রচুর এক্সাম্পল আছে যেগুলো মাঙ্গলিক, ওর বর কিন্তু মাঙ্গলিক না, পুজো পাঠ করে কিন্তু ও কিন্তু বিয়ে করেছে। মাঙ্গলিকের পুজো পাঠ ক্রিয়াকলাপ করে কিন্তু বিয়ে করেছে, সাউথ ইন্ডিয়ায় করেছে কাজগুলো, তো করেছে। তো কথা হচ্ছে যে মাঙ্গলিক বিয়ে করানোর ক্ষেত্রে না করানোর ক্ষেত্রে কোনো ম্যাটার ক্রিয়েট করে না। মাঙ্গলিকের মধ্যে আর মঙ্গলযুক্ত মাঙ্গলিক হলে সে মাঙ্গলিকের আরোই গুরুত্ব রাখে না। এই কারণে অষ্টকূট বিচারটাকে আমি বেশি গুরুত্ব দিই, কারণ ওখানে তারা এবং নারী কূট যখন আমি বিচার করব, যতই মতবিরোধ হোক সে তাকে ছাড়বে না। হয়তো ভুল বুঝছে, রাগারাগি আছে, রেলের লাইনের মতন চলছে, ডিভোর্স হবে না কিংবা সম্পর্ক ভাঙবে না। ও নারী পরে গিয়ে মিলিয়ে দেবে, দাঁড় করিয়ে দেবে এক জায়গায়। রাশি 7 নম্বর রাখে রাশি, কিন্তু সুসন্তান জন্ম দিতে গেলে কোনো মেয়ের নারীকূট দেখতে হবে। ছেলেদেরও নারীকূট হয়, কেন কি ঔরসটা, সন্তান জন্মের যে ঔরসটা, ওটা নারীকূট থেকে আসে। তো 8টা কূটের মধ্যে 3টে কূটের যেগুলো নাম্বার কম, 2 নম্বর 4, ওইটা দিয়ে বিয়ে সাকসেস হয়। আর 28 কিংবা 24-22 নেগেটিভ, মানে দেখা যাবে তো 18 পয়েন্ট পেয়েছে 36, খুব কুড়িয়ে বাড়ি 18ই পেয়েছে, পুয়ার ছক। মানে আপনি ল্যাপটপে ফেলবেন, এখন তো মোবাইলে ছক এসে গেছে, মানে বিভিন্ন সাইটে দেখা যাচ্ছে, ঢুকিয়ে দিলে বলে দেবে, কিছুই বলতে পারবে না, একটা ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাটটাই বলবে আপনাকে। এবার লাগলো আপনার ভাগ্য, না লাগলো সেটা আপনার দুর্ভাগ্য, গুড লাক ব্যাড লাকের প্রশ্ন। সেখানে দাঁড়িয়ে আপনি সন্তান যদি ভালো হয়, সন্তানের উপর স্যাক্রিফাইস করে মায়ের জীবন কাটিয়ে দেবে। সন্তান ভালো হলে তার সন্তান এতটাই স্পেস মায়ের অকুপাই করে নেবে যে মায়ের অন্য ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাবে। এটা ছেলেদের ক্ষেত্রে কিন্তু হয় না, মূলত মায়ের ক্ষেত্রে হয়। মাকে এতটাই এনগেজ করে নেবে সন্তান, ভালো সন্তানের ওই নারীকূট থেকে আসে। নারীকূটের নাম্বার বেশি নেই, ওই 36টা যে পয়েন্ট হয় 8টা কূটের, ওখানে রাশি 7 খেয়ে ফেলছে, এ 7 খেয়ে ফেলছে, ও 7 খেয়ে ফেলছে, ছোট ছোট নারী, তারা 4 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ওই 3-4টের মধ্যে মানে 10-12 নম্বরের মধ্যেই রহস্য লুকিয়ে রয়েছে। কিন্তু যারা মানে অভিজ্ঞতা কম, আইডিয়া কম, কিংবা সেইভাবে জ্যোতিষটার মধ্যে আরো ঢোকেনি, দেখুন আমিও তো নিজে ঢুকতে পারিনি, আমি পুরোটা ঢুকতে পারিনি। হ্যাঁ, কেন হাসতে? আপনি এত বছর পারিনি ঢুকতে, আরো আছে ঢোকার জায়গা। কি বলছো? এক ঝলক দেখে বলতে পারেন আরো ঢোকার জায়গা আছে, ও আমি এক জীবনে পারবো না, কেউ পারেনি, আমি কোথা থেকে পারবো এক জীবনে? তো আরো ঢোকার অনেক স্পেস আছে। ওইটুকুনি ঢুকলেই তার জীবন ভালোভাবে একটা সংসার কেটে যাবে। বইয়ের সাথে বিরোধ হোক, মতবিরোধ হোক, এ হোক, তার জীবন কেটে যাবে। আবার বড় বড়গুলো মিলেছে, ছোটগুলোকে গুরুত্ব দেয় না। ওই ঢোকেনি কথাটা কেন বললাম জানেন? জ্যোতিষটা কি দেখছে? পয়েন্ট দেখছে, বাকি যায় ভাড়মে। ডিভোর্সও বেড়ে গেছে,
200-500-1000 টাকায় দেখে দিচ্ছে। ভাই 200-500-1000 2000-5000 টাকা তো জটক বিচার করতে পারবো না, করবো না আমি করবো না। আমার তো আইডিয়ার আপনাকে দাম দিতে হবে। আপনি বলতে পারেন যে এত বড় কথা বলছি, হ্যাঁ আপনি বড় বলুন ছোট বলুন, আমার কনসেপ্টের আপনাকে দাম দিতে হবে। জটক বিচার সারা জীবনের প্রশ্ন, পরিষ্কার কথা। আপনি আমাকে দিয়ে যদি করান, আমার কনসেপ্টের আপনাকে দাম দিতে হবে। না, এটা আপনি বলতেই পারেন, কেননা আপনার অভিজ্ঞতাটা তো, আপনি আপনার অভিজ্ঞতার ফসলটা আমি দিচ্ছেন। পরিষ্কার বলছি, জীবনের প্রশ্ন। কাপড়, ব্যাগ, মোবাইল, টলি জিনিস নয়, সম্পর্ক। ভাঙলে ডিভোর্সের কতদিন মামলা চলে একটুখানি বুঝে নাও, 2-3টে পয়েন্ট বোঝো। উকিল কি করবে তোমাকে আগে বুঝে নাও। হ্যাঁ, সব সিভিল মামলা, কোনো মাইভাব নেই। 8 বছর 10 বছর দিয়ে শুরু হয়। ওই যে এসছিল সেদিনকে বললো না 3 বছরে বের করে দিচ্ছি, কপাল ভালো আছে, জীবন চলে যেতে পারে। তো ডিভোর্সের মামলার ফাঁদে পড়লে আপনি ভাবুন আপনার উকিল কি করবে আর আপনার কি অবস্থা হবে, সেটা একটু স্বপ্নের মধ্যে চিৎকার করে উঠবেন ঘুমের মধ্যে আপনি। 1, 2 হচ্ছে যে কত টাকা বিয়ে হয়, একটা বিয়ে এখন মিডিয়াম বিয়ের কত টাকা খরচা হয়, আর ডিভোর্সের কি ক্ষতিপূরণ দিতে হবে। এই 3টে পয়েন্ট আপনি ভাবুন। ডিভোর্স ঝামেলায় পড়লে কত বছর নষ্ট হবে, কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে, আর বিয়েতে কত খরচা হয়েছে। ভাই এই 3টে কথা ভেবতে গেলে যদি আপনি আমার পরামর্শ নিতে চান জোটকে, আমার অভিজ্ঞতার দাম দিতে হবে, তাছাড়া আমি দেখবো না। খোলা কথা, পরিষ্কার, কোনো রকম লুকোচুরি, কোনো রকম ঘুরিয়ে কথা বলা। আমি 2000 টাকা দিয়ে দুটো দেখবো না, আমি ওই লেবার দেবো না, কারণ খাটতে হবে আমাকে দায়িত্ব নিয়ে লিখতে হবে, বলতে হবে, আমার ঘাড়ে রেসপন্সিবিলিটি দিতে হবে। আমি তো যাতা করে ছেড়ে দেবো না যে এই বলে যে হয়ে গেছে তাহলে এখন হয়েছে ডিভোর্স, আর আমি কথাও পাল্টাতে পারবো না। আমি এটা বলবো, পরে ওখান থেকে সরে গিয়ে অন্য কথা বলবো, ওটাও হবে না। তো আমাকে অনেক ভেবে, অনেক মাথায় চাপ নিয়ে করতে হবে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে এনিমি প্রবলেম যদি আপনার 8ম কিংবা 7মে কেতু বসে থাকে, সম্পর্কে ছেদ হয়। ছেদ মানে শীত কেটে ঢোকা, মানে তৃতীয় ব্যক্তির অবস্থা, আর সেই সম্পর্কটা ঝিমিয়ে যায়। প্রচুর সম্পর্ক এখন দেখা যাচ্ছে যে 2-3টে সম্পর্কের মধ্যে থাকছে। বন্ধু কথাটা খুব কমন, একটা খুব সুন্দর একটা শব্দ, বন্ধু। রবীন্দ্রনাথের ভাষায় গানে আছে বন্ধু হে আমার। তো এই বন্ধু শব্দটা যে খুব ভালো শব্দ, বন্ধুই বলছে। এই বন্ধুর কি মানে আমার জানা নেই। জ্যোতিষে বলছে এ বন্ধু হচ্ছে বন্দুক, একটা ক লাগিয়ে দিয়ে বন্দুক বানিয়ে দেবো। যখনই আপনার ওই বিবাহ স্থানকে যখনই 7ম থেকে শনি দৃষ্টি দিচ্ছে, 5ম দৃষ্টি দিচ্ছে, ওটা বন্দুকের নল, ওইখান থেকে গুলি বেরোবে, আর ওই গুলিতে আপনার জীবন যাবে, সম্পর্কটা চলে যাবে, সম্পর্ক ওটাই জীবন আর কি। হ্যাঁ, ওই জীবনটা, মানে ওই সম্পর্কের জীবনটা চলে গেছে তোমার, ওইটা মরে গেল, ওখান থেকে গুলি বেরোবে। তো বিবাহ স্থানে শনি থাকলে লম্বা দিন সাফার করে সম্পর্ক বাঁচানো যায়। শনি কিন্তু সম্পর্ক বাঁচায়, খুব স্ট্রাগল করায়, লম্বা অর্থাৎ কিনা আপনাকে ওয়ান সাইডেড হয়েও মিনিমাম 8 বছর লেগে থাকতে হবে, 8 বছর সাফার করতে হবে। যদি কেউ করতে পারে, একদম তলানির সম্পর্ক ঘুরে গেছে, পরবর্তীকালে তার টিউন চেঞ্জ হয়ে গেছে, মানে হরমোনাল চেঞ্জ আসে একটা, ছেলেদেরও আসে মেয়েদেরও আসে। একটা হচ্ছে যৌবনে আসে, আর একটা হচ্ছে মাঝ বয়সের পরে আসে। ওই চেঞ্জটা কিন্তু শনি আনায়। শনি যখনই চেঞ্জটা আসবে, ঢুকবে, আমাদের শরীরে একটা হরমোনাল চেঞ্জ এনে দেবে। চেঞ্জটা কি করবে, একটু ব্যালেন্স করে দেয়, তাকে একটুখানি লিভাইল করে দেয়, একটু ব্যালেন্স করে দেয়, কিছু অ্যাডজাস্টমেন্ট পাওয়ার বাড়িয়ে দেয়। সাফার করেছে তো, সাফার করে অ্যাডজাস্ট পাওয়ার বাড়িয়ে দেয়, টিকে যায় সম্পর্ক। কিন্তু 7-8 বছর ওই সাফার করে টিকবে কিনা সামনে বেলা, সে ছেলেটার ক্ষেত্রে মেয়েটা, আর মেয়েটার ক্ষেত্রে ছেলেটা, সেটা ব্যাপার। আর তৃতীয় ব্যক্তি যদি ওখানে অবস্থান করে যায়, তাহলে তো আগেই ছেদ হয়ে গেছে সম্পর্ক, একটা লিক হয়ে অন্য সম্পর্ক ঢুকে গেছে, মানে ওটা গেল। তো তার মানে 3টে পয়েন্ট আপনাদের বললাম। মাঙ্গলিক কোনো ম্যাটার ক্রিয়েট করে না। মঙ্গলের মাঙ্গলিক, মানে মাঙ্গলিক যদি বৃশ্চিকে পড়ে, সে মাঙ্গলিক কাউন্টেবলই নয়। মাঙ্গলিক 4 প্রকার হয়, লগ্নে, চতুর্থে, সপ্তম অষ্টম মিলে একটা, ওটা 3 নম্বর, ওটাই নাম্বার 1 অ্যাকচুয়ালি। সপ্তম অষ্টম মিলে দ্বাদশে, দ্বাদশ আর চতুর্থ নেগলিজেবল, ক্রস করে দিন, দুটো রইল, একটা লগ্ন আর একটা সপ্তম অষ্টম। লগ্নেরটাকে ভারী বলা হয়, এই যে ভারী ছক বলি, লগ্নেরটা ভারী বলা হয়। আর সপ্তম দৃষ্টি যদি, 5ম দৃষ্টি 7ম ঘরে থাকে শনি,
ওটাও ভারী ছক। ওই মেয়ে ওই মহিলাকেই সংসার চালাতে হয়। আপনাদের ছক থাকলে আপনারা দেখে নেবেন। আবার এই জায়গাটা রিপিট করে 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 ইউটিউবে দেখে নেবেন। শনির পঞ্চম দৃষ্টি যদি আপনার বিবাহ স্থানে পড়ে, সপ্তম কিংবা অষ্টম হাউস পড়ে, সেই মহিলা খুব অ্যাক্টিভ হয়। স্বামী পরবর্তীকালে আস্তে আস্তে অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ইনঅ্যাক্টিভ সেন্স ফিনান্সিয়ালি বলছি আমি, পরের দিকে ওর কমে, কিন্তু সে মহিলা লিডারশিপ ধারণ করে সংসারকে ভালোভাবে পালন করে। আবার এটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু ছেলেরা সংসার পালন করবে কমন, কিন্তু ছেলেরা অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়ে মেয়েরা কিন্তু আসে যদি আপনার বিবাহ স্থানে, আপনার কিংবা আপনার বইয়ের কিংবা আপনি কোনো মেয়ে হলে স্বামীর বিবাহ স্থানে শনির পঞ্চম দৃষ্টি তার সপ্তম কিংবা অষ্টম হাউসে যদি পড়ে, তাহলে ফিনান্সিয়ালি পরে লিডারশিপটা তার বইয়ের হাতে চলে। লিডারশিপ মানে রোজগার, আর্নিং, বিজনেস করা, কিছু করা, হাউ টু মানে পরিচালনা করা, কি করে আমি সংসারটা ভালোভাবে পরিচালনা করব, সেই লিডারশিপটা অনেকটাই ব্যাটনটা শিফট হয়ে যায় ওয়াইফের কাছে এবং ওয়াইফ ভালোভাবে চালায়। ভালো জিনিস, ভালো চালানো কে চালাচ্ছে বড় কথা নয়, কেমন চলছে সেটা বড় কথা। হরোস্কোপে দুটো পয়েন্ট মাথায় রাখবেন। যদি আপনার এনিমি পয়েন্ট হয়, খুব চরম শত্রুতাময়, আপনি কিছু সিমটম পাবেন বাড়ির মধ্যে। সে আপনি বিবাহিত না আপনি বয়স্ক বুড়ি, ইট ডাজন্ট ম্যাটার, এটা কিছু করে না। কোথাও বিষয় নিয়ে, কোথাও আপনার উন্নতি হিংসা নিয়ে, আর কোথাও পারিবারিক পচা কলহ, এই পচা কথা বলছি মানে মানে চলেই আসছে, মানে আদি অনন্তকাল ধরে মানে পচা শত্রুতা মানে তালে লেগে রয়েছে। তার সিমটম কি পাবেন? বাড়ির সামনে যদি মনে করেন, দেখুন আপনারা দেখে নেবেন, ফুল পড়ে থাকে, কোনো কাক ফুল নিয়ে এসে আপনার বাড়ির সামনে ফেলবে না। কাক ফুলে টুলে মুখ দেয় না। কাক মাছের কাটা টাটা হ্যাটা প্যাটা এগুলোতেই মুখ দেয়, খাবার জিনিস। বিড়ালও নিয়ে এসে ফেলবে না। যদি জানলা কিংবা দরজার সামনে ফুল পড়ে থাকে, আচ্ছা বলুন, আচ্ছা এরকম যদি পড়ে থাকে করবোটা কি? একদম সোজা ইউরিন করে, যদি তার মানে বাড়ির সামনে যদি আমরা কোনো সাসপিসিয়াস কিছু দেখে থাকি, তাহলে ওইটাই একমাত্র অস্ত্র। ওটা ওয়ান অফ দেম অস্ত্র। ওটা খুব মানে মানে কমন অস্ত্র, মানে সেটা মানে ডেস্ট্রয় হয়ে গেল। যেমন ভূত এলে যেমন দেখবে তুমি ওং লেখা নিয়ে ঘোরো, প্রদীপ জ্বালো, ঘিয়ের প্রদীপ। যদি ভূতের কেউ ভয় পায়, আপনি ওং লেখাটাকে একটা লকেট করে পড়বেন, দেখবেন ভূতের ভয় কমবে। এক। দুই হচ্ছে, যদি কোনো গুঁড়ো গাড়া এনিমি প্রবলেম তো থাকে, এনিমি প্রবলেম তো মানে প্রচুর লোক ভোগ করছে বিভিন্ন বাড়িতে, বিভিন্ন মানে দেখা যাবে। আচ্ছা, পশ্চিম দিকে যদি জানলা খোলা থাকে আর সেই জানলা যদি কারোর ফ্ল্যাট কিংবা বাড়ির সাথে সেম হয়ে যায়, ওই জানলা আপনি ইউজ করা ঠিক হবে না আপনার। পশ্চিম দিকের জানলা যদি আপনার কোনো ঘরের জানলা বেডরুমের জানলা হয়, আর কারোর সাথে ওটা অন্য জানলার সাথে ম্যাচ করে যায়, ওই জানলা খোলাটাই উচিত হবে না। আমাদের হাতে বিভিন্ন তত্ত্ব, সময় নেই, আরো অনেকগুলো পয়েন্ট এইসব লাইভেই বলতে পারি। লাইভ অনুষ্ঠান আবার কোনো না কোনো অনুষ্ঠান আমরা এটা নিয়ে আলোচনা করব। অনেক ধন্যবাদ জানাবো সুভাষ দা আপনাকে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তাই পথে হাঁটা এবং তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। কোনো ফেসবুক অ্যাকাউন্ট তার নেই এবং তার নিজস্ব প্রতিকারের তিনি কিন্তু প্রায় 75% প্রতিকারের রিফিলিং নিজেই করতে পারেন। তো যোগাযোগ করে নেবেন আপনারা। অনেক ধন্যবাদ দাদা আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।